হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে একটা ব্যাংকিং সিস্টেম সাথে লোন ম্যানেজমেন্ট সিস্টেম ডিপিএস সিস্টেম থাকবে এই ভিডিওতে। আর আপনি যদি এই সফটওয়্যারটি নিতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। আর আপনার যদি স্ক্রিপ্ট দরকার হয়, আপনি একজন ডেভেলপার হয়ে থাকেন, তবুও আমাদের মাধ্যমে বাই করতে পারেন। আমরা আছি আমাদের ব্যাংকিং ওয়েবসাইটে, যেটা ইউজারের জন্য, ইউজাররা দেখতে পাবে। হোম পেজ আছে, সার্ভিস পেজ আছে, ব্লগ পেজ আছে, অ্যাবাউট আছে, কন্টাক্ট আছে, সাথে লগ ইন সিস্টেম আছে। এই যে কন্টেন্ট গুলো আছে, সবকিছু কন্টেন্ট ম্যানেজমেন্ট করা যাবে অ্যাডমিন প্যানেল থেকে। আমি দেখাবো যে কিভাবে কন্টেন্ট চেঞ্জ করতে হয়, কি কি কাজ আছে ওর ভেতরে। তো চলুন বিষয়টা একটু ভালোভাবে দেখে নেওয়া যাক। প্রথমে আমরা অ্যাডমিন প্যানেল লগ ইন করবো। অ্যাডমিন প্যানেলে এখন বর্তমানে আছি, যেখানে আমরা দেখতে পাচ্ছি পুরো ড্যাশবোর্ড। ড্যাশবোর্ডে আমরা দেখতে পাচ্ছি আমাদের টোটাল কাস্টমার কতজন আছে, ব্লক করা হয়েছে কিনা, টোটাল ব্লগ করা আছে, ডিপোজিট করা হয়েছে, লোন করা আছে, কি রকম সমস্ত কিছু আমরা দেখতে পাচ্ছি উইথ ট্রানজাকশন এবং অ্যামাউন্ট। পাশে আমাদের সাইড বার রয়েছে, সাইড বারে আমরা মেনু বিল্ডার দেখতে পাচ্ছি। মেনু বিল্ডারে যে যে পেজ গুলো আছে সেগুলোই আমরা আমাদের ফ্রন্ট এন্ডে দেখতে পাবো। আমরা যদি চাই কোনো পেজ ডিলিট করতে বা ড্র্যাগ ড্রপ করতে, সেগুলোও করার পর সাবমিট করতে পারবো। নতুন কোনো পেজ অ্যাড করার জন্য, অর্থাৎ আপনি যদি আলাদা এইচটিএমএল বা এইচটিএমএল সিএসএস অথবা পিএইচপি দিয়ে কোনো পেজ ক্রিয়েট করেন, তো সেটাও এখানে টাইটেল, ইউআরএল এবং টার্গেট সেলফ বা নিউ ট্যাব করে সাবমিট করতে হবে। নতুন পেজ অ্যাড হয়ে যাবে হেডারে। এরপরে আসি ম্যানেজ কাস্টমার। ম্যানেজ কাস্টমারে ক্লিক করলে আমরা সমস্ত কাস্টমারকে দেখতে পাবো যারা আমাদের ওয়েবসাইটে রেজিস্টার করেছে, রেজিস্টার্ড কাস্টমার গুলো। তো তাদের ইউজার লিস্ট, সমস্ত ইউজার দেখতে পাবো, তাদের নাম, ইমেল, স্ট্যাটাস। চাইলে তাদেরকে ব্লক করে দিতে পারি এবং অ্যাকশনে ক্লিক করে তাদের ডিটেলস দেখতে পারবো। আমাদের কোনো আর কি মেম্বার যারা রয়েছে, কাস্টমার যারা রয়েছে, তাদেরকে এডিট করতে পারবো। সেন্ডে ক্লিক করে তাদেরকে কোনো মেল করতে পারবো, অর্থাৎ এসএমটিপি যদি এর ভেতরে আপনার ইমেল রেখে দেন, তাহলে সেই ইমেল থেকে অটোমেটিক তাদের কাছে মেল পাঠাতে পারবেন। চাইলে কোনো মেম্বারকে ডিলিটও করতে পারেন। ব্যাংক প্ল্যানের এখানে প্রিমিয়াম এবং বেসিক সেট করা আছে। আপনি যদি নতুন প্ল্যান যুক্ত করতে চান, তাহলে এখানে টাইটেল, অ্যামাউন্ট, ম্যাক্সিমাম সেন্ড মানি কত টাকা সেন্ড করতে পারে, ম্যাক্সিমাম কত করতে পারে, সেগুলো সবকিছু এখানে দিতে হবে। এই প্ল্যানটা বিশেষ করে কি, মনে করুন আপনার যে ইউজার আছে সেই ইউজাররা একটা প্ল্যান পারচেস করতে পারবে, ফ্রিতেও করতে পারবে। এবং একটা প্ল্যান পারচেস করলে কি তাদের ট্রানজাকশন, লোন লিমিটটা বেশি পাবে, তারপর ডিপিএস টা বেশি করতে পারবে, ট্রানজাকশন মানে ট্রান্সফার বা এগুলো বেশি করতে পারবে। সেইভাবে আপনি এখানে প্ল্যান সেট করতে পারেন, যেটা মেম্বারশিপ প্ল্যান বলা হয়। ইউজার কেওয়াইসি ইনফোতে ক্লিক করলে দেখা যাবে যে তার কেওয়াইসি অ্যাপ্রুভ যাদের আছে তাদের এখানে শো করবে। যদি আপনি রিজেক্ট করতে পারেন অ্যাপ, এবং অ্যাকশনে গিয়ে ডিটেলস অংশে গিয়ে তার কেওয়াইসি ডিটেলস চেক করতে পারেন। ইউজার কেওয়াইসি মডেল যেটা আছে সেটা আপনি লোন, উইথড্র বা রিকোয়েস্ট বা মানি ট্রান্সফার, এগুলো যতগুলো অন করবেন সেখানে প্রতি জায়গায় কেওয়াইসির জন্য চাইবে। উইথড্রল রিকোয়েস্টে আমরা উইথড্রল দেখতে পাবো, অর্থাৎ যারা রিকোয়েস্ট করেছে, যেসব ইউজার রিকোয়েস্ট করেছে সেগুলো লিস্ট এখানে দেখতে পাবো। চাইলে এগুলো কমপ্লিট দেখাচ্ছে, তখন আপনাকে রিজেক্ট করতে পারবেন, কমপ্লিট করতে পারবেন, অথবা ডিলিট করতে পারবেন। উইথড্র মেথড যেখানে আছে, উম, সেখানে আপনি অন্য অন্য উইথড্র মেথড যুক্ত করতে পারেন। যেমন আপনি যদি বাংলাদেশ থেকে দেখে থাকেন, তাহলে এখানে অ্যাড উইথড্র মেথডে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে বিকাশ, নগদ অথবা রকেট বা আলাদা কোনো ডাচ বাংলা ব্যাংক বা আলাদা যেসব ব্যাংক আছে আপনাদের দেশে, সেই দেশের নাম রাখতে পারেন। যেমন আমি এখানে যদি দেখি বিকাশ, আর এখানে উইথড্রল ফি আমি দিলাম 1%, এখন দিলাম স্ট্যাটাস অ্যাক্টিভ। যদি সাবমিট করি তাহলে ডেটা অ্যাডেড সাকসেসফুলি হয়ে গেছে। এবার যদি এই পেজটা আমি রিফ্রেশ করি, রিফ্রেশ করলে দেখতে পাবো আমার এখানে বিকাশ যে আমরা গেটওয়ে ইউজ করেছি উইথড্রলের ক্ষেত্রে, অর্থাৎ ইউজার যারা উইথড্র করবে তাদের এটা শো করবে, দেখা যাচ্ছে। এখানে আরেকটা সিস্টেম আছে, সেটা হচ্ছে রেফারেল বোনাস। মনে করুন আপনার ওয়েবসাইটে রেজিস্টার করা আছে 100 জন মেম্বার, এবং তারা চাইছে তাদের নিজস্ব মেম্বারকে এই ওয়েবসাইটটা প্রেফার করতে, আর তার মাধ্যমে কিছু ইনকাম জেনারেট করতে। অর্থাৎ সে যত বেশি ডিপোজিট করবে অথবা যত বেশি নিউ ইউজার আসবে, তাদের মাধ্যমে একটা বোনাস অ্যাড হবে। সেই সিস্টেম এখানে আছে বর্তমানে, সেটা ডিঅ্যাক্টিভ করা আছে।
আপনি চাইলে অ্যাক্টিভ করতে পারেন এবং সাথে নিউ ইউজার বোনাস কত দেবেন বা রেফারেল ইউজার বোনাস কত দেবেন এখানে ইউজিটি অনুযায়ী লিখতে পারেন। আপনি যে দেশ কান্ট্রিতে দেখছেন এই ভিডিওটি, যেমন ইন্ডিয়া থেকে দেখে থাকলে সেই $5 বা 5 USDT যত হবে সেটা ইন্ডিয়াতে দেখা যাবে সেই রকম। লোন ম্যানেজমেন্টে ক্লিক করলে আমরা টোটাল লোন প্ল্যান দেখতে পাবো। মনে করেন যে আমরা কি কি ধরনের লোন দিচ্ছি, হতে পারে সেটা বিজনেস লোন, হতে পারে সেটা পার্সোনাল লোন বা গোল্ড লোন বা স্টুডেন্ট লোন। এগুলো আমরা নতুন এখানে বর্তমানে দুটো আর কি দেওয়া আছে। আপনি চাইলে অ্যাড নিউ প্ল্যান অংশে ক্লিক করে এখানে টাইটেল দিতে হবে, অর্থাৎ একটা নাম দিতে হয় যে বিজনেস লোন বা এরকম কিছু। আমি এখানে যদি দিয়ে দিই বিজনেস, BUSINESS, বিজনেস লোন, এখানে মিনিমাম প্রাইস এবং ম্যাক্সিমাম প্রাইস, যেহেতু এখানে আমার আইএনআর করা আছে জেনারেল সেটিং থেকে, সেই জন্য এখানে আইএনআর শো করছে, মানে ইন্ডিয়া থেকে শো করছে। আপনি যদি বিডিটি সিলেক্ট করেন তাহলে এখানে বিডিটি সিলেক্ট থাকবে, আর আপনি যদি ইউজিটি বা আলাদা আলাদা যে কোনো কারেন্সি সিলেক্ট করবেন জেনারেল সেটিং এ, সেই একই এখানে দেখাবে। আমি দিতে চাইছি যে 10,000 টাকা থেকে 1 লাখ টাকা পর্যন্ত নিতে পারবে, এবং পার ইনস্টলমেন্টে তাকে কত দিতে হবে। মনে করুন ইনস্টলমেন্টের টাইম হচ্ছে 7 দিন পর পর তাকে দিতে হবে, এবং টোটাল ইনস্টলমেন্ট আমি চাইলাম যে 20টা ইনস্টলমেন্টে পূর্ণ করতে হবে। তাহলে 20টা ইনস্টলমেন্ট, মনে করুন 10,000 টাকা নিল, যদি আমি পাস করি 5% এখানে দিই, তাহলে আমার দেখাবে যে ইউ গেট 0% প্রফিট, মানে সমান সমান হয়ে যাচ্ছে। তো আমি এখানে যদি লিখি 6%, তাহলে কি আমরা 20% প্রফিটে এই লোনটা দিতে পারবো, মানে এই লোন প্ল্যানটা অ্যাড করতে পারবো। যদি মনে হয় যে আরো অনেক কিছু ডেটা লাগবে যে লোন অ্যাপ্লাই করার জন্য, তাহলে আমরা অ্যাড মোর ফিল্ডে ক্লিক করব, ফিল্ডের নাম দেব, ইনপুট বা টেক্সট এরিয়া নাকি কোনো ফাইল আপলোড করতে চাইছেন সেই ফাইল আপলোড সিলেক্ট করতে হবে, রিকোয়ার্ড নাকি অপশনাল সেটাও সিলেক্ট করতে হবে, দেওয়ার পর সাবমিট অংশে ক্লিক করতে হবে। এইভাবে নতুন প্ল্যান যুক্ত করা যাবে লোন ম্যানেজমেন্ট সিস্টেমে। অল লোন প্ল্যানে আবারও যদি আমি ক্লিক করি দেখতে পাবো আমরা 3টে প্ল্যান রয়েছে। যে কোনো লোন প্ল্যান যদি আমরা ডিঅ্যাক্টিভ করতে চাই ডিঅ্যাক্টিভ করতে পারি, অ্যাকশনে এখানে ক্লিক করতে, এটা যদি ভুল হয়ে যায় আমাদের এডিট করতে চাই এডিট করতে পারি এবং ডিলিট করতে পারি। অল লোনে আমরা দেখতে পাবো যারা যেসব গ্রাহক আমাদের এখান থেকে লোন নিয়েছে তাদের সমস্ত ডেটা, প্ল্যান আইডি, তাদের লোন অ্যামাউন্ট, ইউজার কটা ইনস্টলমেন্ট আছে তার মধ্যে কতটা দিয়েছে, টোটাল অ্যামাউন্ট কত পূর্ণ করেছে, নেক্সট ইনস্টলমেন্ট কত আছে। তো এটা এখন রানিং চলছে, যদি আমরা এটা রিজেক্ট করে দিই তাহলে এটা চলবে না, যেহেতু রানিং চলছে কারণ তারা অ্যাপ্লাই করেছিল, আমরা এটা অ্যাপ্রুভ করে দিয়েছিলাম ব্যাক এন্ডের থেকে। অ্যাকশনে ক্লিক করে লগস এবং ডিটেলস দেখতে পাবো, লোনের ডিটেলস। তো এটা তত বেশি জরুরি নয়, এখানে সমস্ত কিছুই দেখাচ্ছে যে অনলাইনে। পেন্ডিং লোনে আপনি দেখতে পাবেন যেসব লোন এখন বর্তমানে পেন্ডিং আছে, অর্থাৎ রিকোয়েস্ট দিয়েছে কিন্তু আমরা এখনো এখানে অ্যাকসেপ্ট বা কিছু করিনি। দেখা যাচ্ছে যে প্ল্যান নম্বর একটা আছে যেটা লোন অ্যামাউন্ট দিয়েছি এত টাকা, লোন অ্যামাউন্ট তার লাগবে, 15টা ইনস্টলমেন্ট সে দেবে, এবং টোটাল অ্যামাউন্ট সে এত টাকা পে করবে। পার ইনস্টলমেন্টও দেখাচ্ছে যে এত আয়না তাকে দিতে হবে। যদি আমি এটা অ্যাপ্রুভ করে দিই আপডেট করে দিই, তাহলে এটা অ্যাপ্রুভে চলে যাবে, অর্থাৎ রানিং লোনে চলে যাবে, যে রানিং। পেইড লোন, অর্থাৎ যেসব লোনগুলো অলরেডি ফুল পেইড হয়ে গেছে তা সেইগুলো এখানে শো করবে। রিজেক্ট লোনে শো করবে, যদি কোনো লোন রিজেক্ট হয় বা রিজেক্ট করে দেন আপনি, তাহলে সেই লোনগুলো এখানে শো করবে। এরপরে আসছি ডিপিএস ম্যানেজমেন্ট। ডিপিএস ম্যানেজমেন্ট বলতে মনে করুন আপনার যে ডিপোজিট প্ল্যান গুলো হয় সেগুলো আপনি এখানে অ্যাড করতে পারবেন, যেটা একটা ব্যাংকিং সেক্টরে থাকে বা মাইক্রো ফাইন্যান্স সেক্টরে বা কোনো সমিতিতেও থাকে। এখানে বর্তমানে দুটো প্ল্যান যুক্ত করা আছে। বেসিক প্ল্যান যেটা আছে সেটা হলো 100 টাকা, প্রতি একদিন অন্তর অন্তর দিতে হবে আর কি, এবং 10 বার দিলে সে আফটার ম্যাচিওর্ড 1150 টাকা বা কিছু এক্সট্রা পাবে। তো এইগুলো যদি আপনি ডিলিট করতে চান ডেটাগুলো ডিলিট করতে পারেন। নতুন প্ল্যান অ্যাড করতে চাইলে অ্যাড নিউ প্ল্যানে ক্লিক করতে হবে, এখানে টাইটেল দিতে হবে, যে কোন প্ল্যানটা আপনি রাখতে চাইছেন। আমি এখানে লিখলাম মনে করুন নিউ ডিপিএস প্ল্যান ফর স্টুডেন্ট বা কোনো কিছু লিখলাম। এখানে ইনস্টলমেন্ট ইন্টারভেল কত দিন পর পর তাকে দিতে হবে, আমি দিলাম যে 7 দিন পর পর দিতে হবে। টোটাল ইনস্টলমেন্ট কত দিতে হবে, আমি দিলাম 100 টাকা দিতে হবে। পার ইনস্টলমেন্টে কত দিতে হবে, আমি চাইলাম যে 2500 করে দিতে হবে। এবং ইন্টারেস্ট কত পার্সেন্ট থাকছে, যদি আমি দেখি 20%, 20% টোটাল ডিপোজিট টোটাল প্রফিট, এবং সাবমিট অংশে ক্লিক করলে এখানে দেখাবে যে আফটার ম্যাচিওর দ্য ইউজার গেট এত টাকা সে পাবে, এবং সাবমিট অংশে ক্লিক করলাম।
এইভাবে আমরা নতুন ডিপিএস প্ল্যান অ্যাড করতে পারি। অল প্ল্যানে আমরা দেখতে পাবো আমাদের সমস্ত প্ল্যানগুলো। রানিং ডিপিএস এ দেখতে পাবো যদি কোনো ইউজার আমাদের এই ডিপিএস প্ল্যানে অন্তর্ভুক্ত হয়ে থাকে এবং সে কটা ইনস্টলমেন্ট দিচ্ছে কতগুলোর মধ্যে, সেগুলো এখানে শো করবে। সাথে ম্যাচিওর হলে সে কত পাবে এবং ইন্টারেস্ট রেট কত আছে সেটাও দেখাবে। নেক্সট ইনস্টলমেন্ট কত কবে আছে সেটাও এখানে শো করছে। ম্যাচিওর ডিপিএস এ দেখতে পাবো যেগুলো অলরেডি এন্ডিং হয়ে গেছে এবং তাদের পেমেন্ট করতে হবে, ম্যাচিওর হয়ে গেছে, সেগুলো দেখার জন্য ম্যাচিওর ডিপিএস এ ক্লিক করব। এফডিআর ম্যানেজমেন্ট, ফিক্সড ডিপোজিট ম্যানেজমেন্টে যদি আমি ক্লিক করি, এখানে একইভাবে ফিক্সড ডিপোজিট প্ল্যান আছে, সেগুলো ম্যানেজমেন্ট করতে পারবো। বর্তমানে দুটো আছে। আপনি চাইলে অ্যাড নিউ প্ল্যানে ক্লিক করতে হবে। এখানে তার নাম দিতে হবে, যে প্ল্যানের নাম আমি এখানে দিলাম যে ডেমো প্ল্যান। দেওয়ার পর এখানে ইন্টারেস্ট কত পার্সেন্ট আমি দিলাম 20%, ফিক্স নাকি পার্সিয়াল আমি ফিক্স দিলাম। লক কত বছরের জন্য বা কত দিনের জন্য এখানে টাইপ করতে হবে। আমি লিখলাম যে 365 দিনের জন্য লক রোড, এবং সে 100 টাকা থেকে 1000 টাকা থেকে সে 10,000 টাকা পর্যন্ত রাখতে পারবে। তো সাবমিট অংশে ক্লিক করতে হবে। ইন্টারেস্ট রেট 20%, সাবমিট অংশে ক্লিক করলে নিউ প্ল্যান অ্যাডেড সাকসেসফুলি, নতুন প্ল্যান অ্যাড হয়ে গেছে, যেটা আমরা অল এফডিআর এ ক্লিক করে দেখতে পাবো যে কোন কোন প্ল্যানের অন্তর্ভুক্ত রয়েছে, কোন কোন ইউজার, সেগুলো দেখতে পাবো। রানিং ডিপিআর এর রানিং যাদের চলছে সেগুলো দেখতে পাবো। ক্লোজ হয়ে গেলে আমরা ক্লোজে দেখতে পাবো। অর্থাৎ এফডিআর ম্যানেজমেন্টের সমস্ত কিছু এখানে দেখতে পাচ্ছি। প্ল্যান ক্রিয়েট করতে পারছি, এডিট করতে পারছি। এছাড়াও আলাদা যেসব যারা অন্তর্ভুক্ত হয়েছে যেসব ইউজার, সেগুলো আমরা এখান থেকে দেখতে পাবো। আদার্স ব্যাংকে যদি আমি ক্লিক করি, তাহলে আমরা এখানে দেখতে পাবো যে আলাদা আলাদা ব্যাংক যুক্ত করতে পারবো। এখানে রয়েছে যে দুটো ব্যাংক যুক্ত করা আছে, যে ডাচ বাংলা ব্যাংক বা এ ব্যাংক। এগুলো হলো ম্যানুয়াল গেটওয়ের জন্য। মনে করুন আপনার ইউজাররা যখন মানি ট্রান্সফার করতে যাবে, তখন আপনি ব্যাংকগুলো ওখানে সিলেক্ট করতে পারেন। তো সেই জন্য এখানে ব্যাংকের সিস্টেম অনুযায়ী তার ম্যাক্সিমাম কত টাকা, মিনিমাম কত টাকা, ডেইলি ট্রানজাকশন লিমিট আছে কিনা, সেগুলো এখানে সেট করতে পারেন একইভাবে। মানি ট্রান্সফার, ওন ব্যাংক ট্রান্সফারের এখানে দেখাবে তার নিজের ব্যাংক ট্রান্সফারে কতজন করেছে বা কি কি, সেই হিস্টোরি গুলো দেখাবে। আদার্স ব্যাংক ট্রান্সফারে দেখতে পাবে যে অন্য ব্যাংকে ট্রান্সফার করেছে কোন কোন ইউজার, সেগুলো এখানে শো করবে এই পেজে। নিচে ওয়্যার ট্রান্সফার, মনে করুন আপনি আপনার যে এখানকার অ্যাকাউন্ট আছে, মনে করুন এখানে আপনারা লগ ইন করে আপনাদের নিজস্ব অ্যাকাউন্ট রয়েছে, আপনারা চাইছেন যে আপনাদের ইউজার চাইছে যে অন্য দেশের টাকাটা ট্রান্সফার করবে, তো তার জন্য সে ফি দিতেও রাজি। মনে করেন সে বাংলাদেশ থেকে আছে এবং সে ইন্ডিয়া থেকে ইন্ডিয়াতে পেমেন্ট করবে, সেক্ষেত্রে ওখানে ওয়্যার ট্রান্সফার সিলেক্ট করবে। ওয়্যার ট্রান্সফার ব্যাংকে ক্লিক করলে এখানে যে ব্যাংক গুলো যুক্ত করতে পারবে, যে কি কি ব্যাংক আছে, যে এখানে পেটিএম যুক্ত করা যেতে পারে, স্টেট ব্যাংক যুক্ত করা যেতে পারে। সেটা আপনার উপর নির্ভর করবে আপনি কোন দেশের থেকে কোন দেশের রাখছেন। বা আর যদি মনে করেন এই সিস্টেম আমার লাগবেই না, তাহলে আমরা এর ভেতর থেকে যে লগ ইন করলে যে সিস্টেম গুলো থাকবে ওর ভেতর থেকে আমরা ওয়্যার ট্রান্সফার সরিয়ে দেবো। রিকোয়েস্ট মানিতে মনে করুন আপনার এক ইউজার থেকে আরেক ইউজারের কাছে রিকোয়েস্ট নিতে চাইছে, তো সেগুলো ম্যানেজমেন্ট করার জন্য অল মানি রিকোয়েস্ট রিকোয়েস্ট এখানে সমস্ত কিছু চলে আসবে। এবং মানি রিকোয়েস্ট সেটিং এ আপনি দেখতে পাবেন যে কোনো কিছু সেটিং অ্যাডমিন থেকে এটা অন টাইম যে কত পার্সেন্ট চার্জ লাগবে বা পার্সেন্ট অনুযায়ী নাকি ফিক্সড অনুযায়ী চার্জ লাগবে, সেগুলো এখান থেকে ম্যানেজমেন্ট করতে পারবেন। ট্রানজাকশনে আপনি দেখতে পাবেন সকল ট্রানজাকশন লাইক রিকোয়েস্ট মানি, ডিপিআর, এফডিআর, ডিপোজিট, পে আউট, উইথড্রল আর ডিপোজিট, সমস্ত কিছু দেখতে পাবেন এখানে হিস্টোরি গুলো। ডিপোজিটে ক্লিক করে ডিপোজিট গুলো দেখতে পাবেন যে কে কোন ইউজার কত টাকা ডিপোজিট করলো। যদি সঠিক ডিপোজিট করে এবং ডিপোজিট নাম্বার সঠিক থাকে, তাহলে আপনি কমপ্লিট করবেন, না হলে আপনি পেন্ডিং এ থাকবে অথবা রিজেক্ট করতে পারেন। এরপরে আসছে যে ম্যানেজ ব্লগ। আমাদের ওয়েবসাইটে যে ব্লগ সেকশন আছে, এই ব্লগ সেকশনের মধ্যে বিভিন্ন পেজ থাকে, বিভিন্ন ব্লগ থাকে। সেই ব্লগগুলো ম্যানেজমেন্ট করার জন্য ম্যানেজ ব্লগ রয়েছে। ক্যাটাগরি চাইলে ক্যাটাগরি, নতুন ক্যাটাগরি যুক্ত করা যাবে ব্লগের। যেমন আলাদা আলাদা মাইক্রো ফাইন্যান্সের যেসব ক্যাটাগরি হয়ে থাকেন, সেগুলো তো আপনারা নিশ্চয়ই ভালো জানেন। সেই ক্যাটাগরি গুলো এখানে যুক্ত করতে পারবেন এবং ব্লগ গুলো আপনি লিখতে পারবেন। যেমন এখানে আছে ব্যাংকিং, ডিপোজিট, উইথড্র, ট্রানজাকশন, মানে কোনো সমস্যা যাতে ইউজারের না হয় বুঝিয়ে দেওয়ার জন্য বিষয়গুলো ব্লগ করা হয়। আপনি যদি পোস্টে ক্লিক করেন, নতুন নতুন পোস্ট যুক্ত করতে পারবেন সেই ক্যাটাগরির আন্ডারে। এরপরে আসছি জেনারেল সেটিং, যেটা আমাদের সব থেকে বেশি দরকার, সেটা হলো লোগো। লোগোতে ক্লিক করে আপনার ওয়ান টাইম আপনার ওয়েবসাইটে লোগোটা এখানে চেঞ্জ করে নেবেন। ফেভিকন, অর্থাৎ আমরা যে ওয়েবসাইটে ভিজিট করছি বা ওয়েবসাইট চালাচ্ছি, এই উপরে একটা হাত চিহ্ন রয়েছে, তাই না? তো এটাগুলোকে ফেভিকন বলে। এগুলো চেঞ্জ করতে পারবেন এখান থেকে। আপলোড পিকচারে ক্লিক করবেন, ওটা আপলোড হয়ে যাবে, তারপরে সাবমিট অপশনে ক্লিক করে সাবমিট করবেন।
এর নিচে যেটা আছে সেটা হলো লোডার, অর্থাৎ আপনার ওয়েবসাইট বা আপনার অ্যাডমিন প্যানেল যখন লোড হচ্ছিল একটা লোডার ছিল, সেই লোডারটা চেঞ্জ করতে চাইলে জিআইএফ যুক্ত করতে হবে। এই যে এই লোডারটা চেঞ্জ করতে চাইলে আপলোড পিকচারে ক্লিক করতে হবে, সেই লোড অটোমেটিক হবে। আর তেমন কোনো কাজের অপশন নেই এইগুলোর মধ্যে। হোম পেজ যে ডিজাইন গুলো, সেই ডিজাইন গুলো এখানে যুক্ত করতে পারেন। যেমন হিরো সেকশনে যদি আমি রাইট ক্লিক করি, তাহলে হিরো সেকশনে কি আছে, সিম্পল অ্যান্ড সেভ ডিজিটাল ব্যাংকিং মোবাইল অ্যাপ, যেটা ইউজারদের ওয়েবসাইটে দেখা যাচ্ছে, তাই না? হোম পেজে যাই, হোম পেজে দেখা সিম্পল অ্যান্ড ডিজিটাল। তো এটাকে যদি আমি চেঞ্জ করতে চাই, তাহলে আমি মনে করুন কোনো কিছু লিখলাম বা এটা কেটে দিলাম, আমি জাস্ট লিখেছি, লেখার পর সাবমিট অংশে ক্লিক করলাম। এবার যদি আমি এটাকে রিফ্রেশ করি, রিফ্রেশ করলে আমার এই লেখাটা চলে এসেছে। তার মানে বুঝতে পারছেন, এখান থেকে ছবি, টেক্সট, লিঙ্ক, ভিডিও লিঙ্ক সবকিছু এখান থেকে চেঞ্জ করতে পারবেন। হিরো সেকশন, ফিচার সেকশন, অ্যাবাউট আস সেকশন, সার্ভিস সেকশন, এগুলো। এবার যদি ইমেল সেটিং, মনে করুন আমরা যে কোনো ইউজারকে ইমেল পাঠাতে চাই আমাদের এই পোর্টালের মাধ্যমে, তাহলে তাদের ম্যানেজমেন্টের জন্য ইমেল টেমপ্লেটে ক্লিক করে নতুন নতুন ইমেল টেমপ্লেট যুক্ত করতে পারবেন। এখানে বর্তমানে অনেক টেমপ্লেট অলরেডি রয়েছে। এবং ইমেল কনফিগারেশন করার জন্য এসএমটিপি অ্যাক্টিভ করতে পারবেন। এসএমটিপি হচ্ছে গুগলের একটা এসএমটিপি হোস্ট, যার মাধ্যমে এখানে লিঙ্ক থাকলে, অর্থাৎ আপনার ইমেল এবং এখানে আপনি সরাসরি এখান থেকে কি করতে পারবেন, মেল পাঠাতে পারবেন। এরপরে মেসেজ, যদি আপনাদের কোনো কাস্টমার মেসেজ করে সেগুলো দেখতে পারবেন। পেমেন্ট সেটিং এর আসল এটা হচ্ছে কারেন্সি। আপনি যে দেশে কাজ করতে চাইছেন, যে দেশে, সেটার কারেন্সি এখানে আপডেট করতে হবে, অ্যাড নিউ কারেন্সিতে যুক্ত করতে হবে। করার পর এখানে কারেন্সি নেম, কারেন্সি সিম্বল এবং এখানে ভ্যালু দেওয়ার পর সাবমিট করতে হবে। এখানে বর্তমানে আমি রেখেছি হচ্ছে আয়না রেখেছি, যেহেতু আমি ইন্ডিয়ান থেকে এটা করছি সেই জন্য। পেমেন্ট গেটওয়েতে ক্লিক করলে আপনি ম্যানুয়াল পেমেন্ট বাদেও আপনি আলাদা যেসব অটোমেটিক গেটওয়ে আছে সেই গেটওয়ে গুলো এখানে ইন্টিগ্রেট করতে পারবেন। লাইক আপনি যদি ইন্ডিয়া থেকে দেখে থাকেন তাহলে রজার পে, ইনস্টামোজো, পেপ্যাল, এগুলো আছে। আর বাংলাদেশ থেকে অথরাইজ নেট অথবা আলাদা 2 নম্বর পেজেও আপনি দেখতে পারবেন ফ্লাটার ওয়েব, এগুলো আছে। আলাদা আলাদা গেটওয়ে ইউজ করতে পারেন। আর যদি মনে করেন আপনি কোনো গেট দেবো না, তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার ম্যানুয়াল গেটওয়ে ইউজ করতে হবে। ম্যানেজ রোল, যদি আপনি কোনো রোল দিতে চান যে এই স্টাফের এই রোল থাকবে, এই জিনিস দেখতে পাবে, ম্যানেজার এই জিনিস দেখতে হবে, সেগুলো এখান থেকে করতে পারবেন। অ্যাড নিউ রোলে ক্লিক করতে হবে, রোলের নাম দেবেন, কি কি চান সেটাকে অ্যাক্টিভ করতে হবে, এইভাবে করে দেওয়ার পর সাবমিট অংশে ক্লিক করতে হবে। একইভাবে ম্যানেজ স্টাফে ক্লিক করতে হবে যদি কোনো নতুন স্টাফ যুক্ত করতে চান। ক্লিক করতে হবে, তার পিকচার, তার নেম, ইউজার নেম, ইমেল, ফোন নাম্বার, পাসওয়ার্ড দেওয়ার পর সিলেক্ট রোলে ক্লিক করে স্টাফ বা আলাদা আরো চলে আসবে যেগুলো আপনি সেভ করছেন, সেটা দেওয়ার পর সাবমিট অংশে ক্লিক করতে হবে। মোটামুটি এই বিষয় পর্যন্তই। ঠিক আছে। ম্যানেজ কেওয়াইসি ফর্ম, যদি কেওয়াইসি ফর্মে আরো কোনো ইনপুট যুক্ত করতে চান সেগুলো এখান থেকে করতে পারবেন অথবা কাট করতে পারবেন। ফ্রন্ট মেনু পেজ সেটিং, যেটা কন্টাক্ট আস পেজ, আদার পেজ রয়েছে। এসইও টুল, যেগুলো এসইও করার জন্য একটু দরকার হয়ে পারে, যেমন গুগল অ্যানালিটিক্স, ওয়েবসাইট মেটা কিওয়ার্ডের জন্য, সোশ্যাল লিংকের জন্য। সাইড ম্যাপ যুক্ত করতে পারবেন, যেগুলো সাইড ম্যাপ, এক্সএমএল সাইড ম্যাপ হয়, সেগুলো এখান থেকে দিতে পারবেন। এই হলো অ্যাডমিন প্যানেলের ফুল রিভিউ। এবার আমি চলুন দেখিয়ে আর কি দেখানো যাক আপনার মেম্বার প্যানেল বা কাস্টমার প্যানেল কিভাবে কি কাজ হয়। জাস্ট একটু লগ ইন করি। ওয়েবসাইটে গেলাম, ওয়েবসাইটে যাওয়ার পর আমি এখন লগ ইন করবো। লগ ইন করে দেখবো যে কাস্টমার প্যানেলে কি কি সিস্টেম থাকে আর কিভাবে কাজ হয়। এখন আমরা আছি কাস্টমার প্যানেলে, অর্থাৎ কাস্টমার ওয়েবসাইটে। কিভাবে তারা লগ ইন করবে, কিভাবে রেজিস্টার করবে, সেগুলো একটু দেখে দিই এবং কি কি ভিতরে অপশন আছে সেগুলো। লগ ইন, আমার যেহেতু একটা অ্যাকাউন্ট করা আছে সেজন্য আমি লগ ইন করছি। লগ ইন করে দেখাচ্ছি ভিতরে ফিচার গুলো কিভাবে ওয়ার্ক করছে। লগ ইন নাও অংশে ক্লিক করলাম, যেখানে আমরা দেখতে পাচ্ছি আমার অ্যাকাউন্ট নাম্বার, অর্থাৎ একটা অ্যাকাউন্ট নাম্বার জেনারেট হবে, অ্যাকাউন্ট নাম্বার দেখা যাচ্ছে। অ্যাভেলেবেল ব্যালেন্স কত আছে সেটা দেখা যাচ্ছে, আমাদের ওয়ালেটে ডিপোজিট কটা করেছি, উইথড্র কটা করেছি, ট্রানজাকশন কটা হয়েছে, আমার লোন কটা চলছে, কটা ডিপিএস চলছে, কটা এফডিআর চলছে, আমার এপারে লিঙ্ক আছে। নিচে কিছু ট্রানজাকশন দেখা যাচ্ছে। উপরে আমরা দেখতে পাবো
লোনে ক্লিক করে আমাদের লোন প্ল্যান দেখতে পাবো, সব লোন প্ল্যান গুলো দেখতে পাবো, যে কি কি লোন প্ল্যান আমাদের আছে, চাইলে অ্যাপ্লাই করতে পারবো। অল লোনে আমরা দেখতে পাবো আমাদের লোন গুলো, যে কটা লোনের ভিতরে কটা পেমেন্ট হয়েছে বা কি ব্যাপার এগুলো। পেন্ডিং লোনে দেখতে পাবো আমার পেন্ডিং কোনো লোন আছে কিনা। রানিং লোনে আমরা যে লোন গুলো চলছে সেগুলো দেখতে পাবো। পেইড লোনে আমরা দেখতে পাবো যেগুলো অলরেডি পেইড হয়ে গেছে। রিজেক্ট লোনে যদি কোনো লোন রিজেক্ট করে অ্যাডমিন, তাহলে সেটা রিজেক্ট লোনে দেখতে পাবো। ডিপিএস প্ল্যান দেখতে পাবো, যেগুলো আমরা দেখিয়েছিলাম অ্যাডমিনে কিভাবে তৈরি করতে হয়, আর এখানে আমরা জাস্ট দেখতে পাবো ডিপিএস প্ল্যান গুলো। চাইলে অ্যাপ্লাই করতে পারবো এবং নতুন ডিপিএস যুক্ত করতে পারবো। মনে করুন আমি এই প্ল্যানটা চুজ করলাম এবং সাবমিট অপশনে ক্লিক করলাম, আমার এখানে অলরেডি রানিং চলছে। ঠিক আছে, এইভাবে নতুন ডিপিএস যুক্ত করতে পারবো। ডিপিএস প্ল্যান গুলোর রানিং চললে রানিং এ ক্লিক করে দেখতে পাবো, ম্যাচিওর্ড কে ক্লিক করলে ম্যাচিওর গুলো দেখতে পাবো। এফডিআর এ দেখতে পাবো এফডিআর প্ল্যান, অল এফডিআর এ দেখতে পাবো সমস্ত এফডিআর প্ল্যান গুলো, মানে অর্থাৎ যেগুলো আমি করেছি আর কি। আর রানিং এ দেখতে পাবো যেগুলো চলছে, ক্লোজ দেখতে পাবো। মনে করেন রিকোয়েস্ট মানিটা কিভাবে কাজ হয়। মনে করুন আপনার ওয়ালেটে টাকা আছে, এবার আপনি চাইছেন এটা অন্য কারোর ওয়ালেটে টাকাটা ট্রান্সফার করতে। তো সেই জন্য তার অ্যাকাউন্ট নাম্বার দিতে হবে, অটোমেটিক নামতে চলে আসবে, কত টাকা পাঠাবেন সেটা দেখাবে। অ্যাকাউন্ট নাম্বার কি করবে, সেই ইউজার হোমে যাবে এবং সেখানে অ্যাকাউন্ট নম্বর দেখতে হবে, এটাই হলো অ্যাকাউন্ট নম্বর। ঠিক আছে, রিকোয়েস্ট মানিতে গেলাম আবার। একইভাবে রিসিভ রিকোয়েস্ট মানি, মনে করেন কোনো ব্যক্তি যদি রিকোয়েস্ট করে যে এত টাকা আমার দিন আপনার ওয়ালেট থেকে, তো এখানে এই রিকোয়েস্ট মানিটা আসবে, যেটা আমরা সেন্ড মানি করছিলাম, অন্য ইউজার সেন্ড মানি করবে, আর এখানে রিকোয়েস্ট মানিতে ডেটাটা আসবে। ডিপোজিটে ক্লিক করলে আমরা এখানে ডিপোজিট করতে পারবো, অর্থাৎ আমরা যে রিপেমেন্ট করব বা এফডিআর এই ডিপিএস করব বা এফডিআর করব, সেগুলোর জন্য তো আমার তো ওয়ালেটে টাকা দরকার, তাই না? তো সেইগুলো অ্যাড করার জন্য ক্রিয়েট নিউ ডিপোজিটে ক্লিক করতে হবে। এখানে ব্যাংক অ্যাকাউন্ট, বিকাশ, রজার পে এগুলো আছে। মনে করুন আরো অ্যাড করতে পারবেন, যেগুলো আমি অ্যাডমিন প্যানেল থেকে দেখালাম। ব্যাংক অ্যাকাউন্টে ক্লিক করে এখানে ব্যাংকের ডিটেলস চলে এসেছে, এখানে আমি ট্রানজাকশন আইডি দেবো। মনে করেন একটা ট্রানজাকশন আইডি দিলাম, ডিপোজিট অ্যামাউন্ট আমি দিলাম 1000 এবং সেভ অংশে ক্লিক করলাম। এই ডিপোজিটটা সাকসেসফুলি হয়ে গেছে, তবে এটা পেন্ডিং আছে। এটা যদি অ্যাপ্রুভ করাতে হয়, তাহলে আমাকে যেতে হবে হলো অ্যাডমিন প্যানেলে, এখানে ডিপোজিটে ক্লিক করতে হবে। করার পর এখানে দেখা যাচ্ছে পেন্ডিং, এটাকে দেখে নিয়ে যদি আমি কমপ্লিট মনে হয় কমপ্লিট করলাম, তাহলে এখানে যে অ্যামাউন্টটা আছে সেই অ্যামাউন্টটা যুক্ত হয়ে যাবে, এখানে 8141। ঠিক আছে, একইভাবে ওয়্যার ট্রান্সফার, যদি আমরা বাইরে কোনো ট্রান্সফার করতে চাই আমাদের এই ওয়ালেট থেকে, তাহলে ওয়্যার ট্রান্সফারে ক্লিক করতে হবে, অ্যাড ওয়্যার ট্রান্সফারে সিলেক্ট ব্যাংক চুজ করতে হবে, সুইফট কোড, কারেন্সি, রাউটিং নাম্বার, এগুলো সমস্ত ডিটেলস দেওয়ার পর সাবমিট করতে হবে। ব্যাকএন্ড থেকে তারা এই অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার করে দেবে এবং ওখান থেকে সাকসেস লিখে দিলে এখানে সাকসেস হয়ে যাবে। ট্রান্সফারে যদি আমি ক্লিক করি সেন্ড মানি, অন্য কোনো ব্যাংকে বা আদার্স অ্যাকাউন্টে বা সেভ করা যে অ্যাকাউন্ট আছে সেগুলোই যদি আমি টাকাটা সেন্ড মানি করতে চাই, এখান থেকে করতে হবে। অ্যাকাউন্ট নাম্বার বলতে কি, হোম পেজে গিয়ে যে অ্যাকাউন্ট নাম্বারটা পাওয়া যাচ্ছে সেটাই হলো অ্যাকাউন্ট নাম্বার। অন্য ইউজারের কাছে টাকা পাঠাতে গেলে আমার কি করতে হবে, সেন্ড মানিতে ক্লিক করে টাকাটা পাঠাতে হবে। বেনিফিশিয়ারি ম্যানেজমেন্ট, এখানে যদি আমি ক্লিক করি আমরা নতুন নতুন বেনিফিশিয়ারি অ্যাড করতে পারবো, নতুন নতুন ব্যাংক অ্যাড করতে পারবো। আদার ব্যাংক ট্রান্সফার হলো অন্য ব্যাংক ট্রান্সফার করতে গেলে আদার ব্যাংক ট্রান্সফারে ক্লিক করবো এবং দেখতে পাবো যে অপশন সেন্ড আছে কি নেই, সেগুলো আমরা দেখতে পাবো। কত টাকা তাকে পাঠাবো সেগুলো আমরা এখান থেকে সেট করতে পারবো। উইথড্র তে ক্লিক করার পর আমরা এখানে উইথড্র নিতে পারবো। মনে করেন আপনি একটা লোন অ্যাপ্রুভ করলেন বা লোন নিতে চাইলেন, তো লোনটা অ্যাপ্লাই করলেন আপনি এখান থেকে, লোনটা ওখান থেকে অ্যাপ্রুভ হয়ে গেছে। অ্যাপ্রুভ হওয়ার সাথে সাথে আপনার ওয়ালেটে, এখানকার ওয়ালেটে দেখাবে যে অ্যাভেলেবেল ব্যালেন্স, কিন্তু এখানকার ওয়ালেটে তো আপনার কোনো কাজ নেই, এটা জাস্ট হিসেব নিকেশ রাখার জন্য। কিন্তু এই টাকাটা যখন আপনি নিজের ব্যাংক অ্যাকাউন্টে নিতে চাইবেন, তখন কি করতে হবে, উইথড্রলে ক্লিক করতে হবে, ক্রিয়েট নিউ উইথড্রতে ক্লিক করতে হবে। উইথড্রতে ক্লিক করে ব্যাংক অ্যাকাউন্ট সিলেক্ট করবেন, এখানে আপনার উইথড্র অ্যামাউন্ট, কত টাকা উইথড্র নিতে চাইছেন, উইথড্র অ্যামাউন্ট দিবেন। দেওয়ার পর এখানে ডেসক্রিপশন লিখবেন, অর্থাৎ আপনার যে ব্যাংকে আপনি টাকাটা নিতে চাইছেন সেই ব্যাংকে অ্যাকাউন্ট সমস্ত কিছু লেখার পর সাবমিট অংশে ক্লিক করতে হবে। এইভাবে আপনি উইথড্র নিতে পারবেন। যেহেতু লেখা যাচ্ছে যে মান্থলি উইথড্র লিমিট ওভার, কারণ এই যে আমরা ব্যাকএন্ড থেকে অর্থাৎ অ্যাডমিন প্যানেল থেকে আমরা যুক্ত করেছিলাম এই যে উইথড্র লিমিট, এটা বাড়িয়ে দেবেন। এরপরে আমরা কি দেখছি, প্রাইজিং প্ল্যান। প্রাইজিং প্ল্যানে আমরা কি দেখাচ্ছে যে ম্যাক্সিমাম লোন কত নিতে পারবে, 1000 ইউএসডিটি। ম্যাক্সিমাম সেন্ড মানি কত, 1000 ইউএসডিটি। তো এইগুলো যদি আপনি চেঞ্জ করতে চান,
তাহলে আপনার কি করতে হবে, অ্যাডমিন প্যানেল যেতে হবে। অ্যাডমিন প্যানেলে যাওয়ার পর এখানে আপনার অপশন আছে, যেটা লোন ম্যানেজমেন্টের এখানে আছে, লোন প্ল্যান, এরকম যেটা আমি দেখালাম অ্যাডমিন প্যানেলে। সেই একইভাবে আপনার প্ল্যানটা যুক্ত করতে হবে, সেইভাবে এখানে দেখাবে যে আপনি কোন প্ল্যান নিতে চান। যদি আপনি প্রিমিয়াম প্ল্যান নিতে চান, তাহলে আপনাকে মেম্বারশিপ এর জন্য পেমেন্ট করতে হবে। প্রতি মাসে হতে পারে, প্রতি 6 মাস অন্তর হতে পারে, সেটা এখানে সবকিছু অ্যাডমিন প্যানেল থেকে সেট করতে হবে। মোরে ক্লিক করে 2FA সিকিউরিটি রয়েছে, রেফারেল ইউজার আছে, রেফারেল কমিশন আছে, সাপোর্ট টিকিট, যদি কোনো প্রবলেম হয় আপনি অ্যাডমিনের সাথে কথা বলতে পারেন, ট্রানজাকশন, সমস্ত ট্রানজাকশন দেখতে পারেন এই অ্যাকাউন্টের। এখানে আপনার এডিট প্রোফাইল করতে পারেন, চেঞ্জ পাসওয়ার্ড করতে পারেন, লগ আউট করতে পারেন, লগ আউট মানে বেরিয়ে যেতে পারেন। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করার জন্য। ভিডিওটা একটু লম্বা হয়েছে। ও, আর যদি সফটওয়্যারটি আপনি পারচেজ করতে চান, আর যদি কোনো মডিফিকেশন দরকার হয় এই সফটওয়্যারের মধ্যে, অথবা আপনি যদি কোনো কাস্টম সফটওয়্যার নিতে চান, অবশ্যই যোগাযোগ করুন আমাদের সাথে।